3 নম্বর প্রশ্ন লক্ষ্য করি, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো এই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, সুতরাং আমরা এই প্রশ্নগুলো একটু খুব মনোযোগ সহকারে লক্ষ্য করব, যাতে পরবর্তীতে যে কোনো পরীক্ষা আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারি। তাহলে আমাদের অনুপাতের গুণফলটা বসাতে হবে। তাহলে অনুপাত কত দেওয়া আছে? 5 এবং 6। তাহলে আমরা কি করব? 5 এবং 6 গুণ করব আগের প্রশ্নের অনুরূপ, এবং গসাগু কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে 4। তাহলে আমরা এখানে 4 গুণ করি। তাহলে গসাগু দেওয়া আছে 4। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের নির্ণয় গুণফলটাই হবে কি? লসাগু। তাহলে 4 6 24, 5 24 120। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক। দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? প্রশ্নটি এসেছে 39তম বিশেষ পরীক্ষায়। তো এক্ষেত্রে আমরা সূত্র জানি হচ্ছে লসাগু সমান অনুপাতের গুণফল গুণ গসাগু। তো এখান থেকে যদি আমরা গসাগুটা বের করি তাহলে গসাগু সমান আমরা লিখতে পারবো লসাগু ভাগ অনুপাতের গুণফল। অর্থাৎ আমাদের মেইন সূত্র কিন্তু প্রথমটাই, যেহেতু আমাদের এখানে গসাগু বের করতে হচ্ছে, তাহলে আমরা এখান থেকে গসাগু সমান পাচ্ছি হচ্ছে লসাগু ভাগ অনুপাতের গুণফল। তো আমরা মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের নির্ণয় গসাগু বের হয়ে আসবে। তো লসাগু কত দেওয়া আছে? লসাগু দেওয়া হচ্ছে 140, 140, এবং নিচে হবে অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল কত দেওয়া আছে? অনুপাত কত দেওয়া আছে? 7:5। তাহলে আমরা এই যে 7:5কে গুণ আকারে লিখে দেব, যেহেতু আমাদের গুণফল বসাতে হবে। তাহলে 7 গুণ 5। তো আমরা 7 দিয়ে যদি 140কে ভাগ দেই তাহলে পাচ্ছি আমরা 20, এবং আমরা যদি 5 দিয়ে 20কে ভাগ দেই তাহলে পাচ্ছি আমরা 4। অর্থাৎ সংখ্যা দুটির গসাগু হচ্ছে কত? 4। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ঘ। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 350, সংখ্যা দুটির গসাগু কত? তো এই প্রশ্নটাও অনেক চাকরি পরীক্ষায় এসেছে। সুতরাং আমরা যে প্রধান সূত্র লসাগু সমান অনুপাতের গুণফল গুণ গসাগু, সেখান থেকে আমাদের যেহেতু গসাগু চেয়েছে এখানে, সুতরাং আমরা গসাগু সমান লিখব লসাগু ভাগ অনুপাতের গুণফল। তাহলে আমরা যদি লসাগুকে আগের মতোই লসাগু 350 350কে আমরা অনুপাতের গুণফল দিয়ে যদি ভাগ দেই, অনুপাত দেওয়া আছে 5 7, তো এখানে 5 গুণ 7 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 350কে আমরা 5 এবং 7 গুণ করলে 35 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা 10 পাচ্ছি ভাগফল। অর্থাৎ আমাদের নির্ণয় গসাগু হবে 10। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে
খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণ পূর্ণ হবে? প্রশ্নটি এসেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রথম ধাপ 2019। তো এই ধরনের প্রশ্নগুলা আমরা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি। যদি দুইটা নলই খুলে দেওয়া থাকে তাহলে আমরা এই যে শর্টকাট সূত্রটা আছে এই শর্টকাট সূত্রের মাধ্যমে খুব সহজেই কিন্তু ম্যাথটা সলভ করতে পারি। তো এক্ষেত্রে শর্টকাট সূত্রটা হচ্ছে a গুণ b বাই হচ্ছে a প্লাস b। তো প্রথম যে মানটা অর্থাৎ প্রথম যে সময়টা দেওয়া থাকবে সেটাকে আমরা a ধরে নেব এবং পরের যে দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা b ধরে নেব। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটা নল খুলে দেওয়া আছে কিনা, অর্থাৎ এখানে নল দুইটি যদি একত্রে খুলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা মানগুলো বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে 4, অর্থাৎ 4 মিনিট গুণ হচ্ছে বি এর মান হচ্ছে 12 মিনিট। এবং নিচে হবে কি এই সংখ্যা দুইটার যোগফল, অর্থাৎ এ এবং বি এর যোগফল। উপরে গুণফল এবং নিচে কি হবে? যোগফল। 4 প্লাস 12। তাহলে আমরা কি পাচ্ছি? 4 এবং 12 যদি গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 48 এবং নিচে পাচ্ছি হচ্ছে 16 যোগ করলে। তাহলে আমরা যদি 16 দিয়ে 48কে ভাগ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 3, অর্থাৎ দুইটি নল যদি একত্রে খুলে দেওয়া হয় চৌবাচ্চাটি পূর্ণ হতে 3 মিনিট সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আরো একটি প্রশ্ন লক্ষ্য করি, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 এবং 15 ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? প্রশ্নটি এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে, সুতরাং আমরা এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করব যাতে পরবর্তীতে কোনো পরীক্ষা আসলে পরে আমরা খুব সহজেই এই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করে সমাধান করতে পারি। তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি দুইটা নল খুলে দেওয়া থাকে একত্রে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথম অনুরূপ প্রশ্নটার মতোই প্রথম যে অংশটা থাকবে সেটা হচ্ছে এবং পরবর্তী যে মানটা দেওয়া থাকবে সেটার মান হচ্ছে বি। তো আমরা এখানে বসিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের দুটি নল খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে সে মানটা পেয়ে যাব। তো আমরা এর মান বসিয়ে দিই, এর মান হচ্ছে 10 গুণ বি এর মান হচ্ছে কত? 15। 15 লিখি, ভাগ হচ্ছে কি নিচে হবে সংখ্যা দুটার যোগফল, অর্থাৎ এ এবং বি এর যোগফল। আচ্ছা, আমরা যদি উপরে গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 150 এবং নিচে পাচ্ছি হচ্ছে 25। তাহলে আমরা যদি 25 দিয়ে 150কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 6, অর্থাৎ দুইটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি 6 ঘন্টায় পূর্ণ হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ।
একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পানিতে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পানিপূর্ণ ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। অর্থাৎ প্রথম যে নল সেটা খুলে দিলে 10 ঘন্টা পূর্ণ হয় এবং দ্বিতীয়টি যদি খুলে দেওয়া হয় তাহলে 15 মিনিটে ওই ট্যাঙ্কটি খালি হয়। তাহলে দুটি নল একই সঙ্গে যদি খুলে দেওয়া হয় তাহলে খালি ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। প্রশ্নটি এসেছে আনসার এবং বিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট 2005, সহকারী শিক্ষা অফিসার 4, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সহকারী শ্রম অফিসার 3। তো এক্ষেত্রে আগের যে দুটো প্রশ্ন তার থেকে এটা কিন্তু ভিন্ন। এখানে বলে দেওয়া আছে যে একটা নল দ্বারা পূর্ণ করা হয় এবং অপর নল দ্বারা কি করা হয়, খালি করা হয়। তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে যে একটা নল দ্বারা খালি হচ্ছে আর একটা নল দ্বারা পূর্ণ হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি a গুণ b বাই হচ্ছে a মাইনাস b। তাহলে আমরা যদি মানগুলো ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের ট্যাঙ্কটি কত ঘন্টা পূর্ণ হবে তা আমরা খুব সহজেই বের করতে পারবো। তো প্রথমত অনুরূপ যে মানটা দেওয়া থাকবে সে মানটা হচ্ছে এবং অপর যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে b, অর্থাৎ a হচ্ছে 10 ঘন্টা এবং b হচ্ছে 15 ঘন্টা। তাহলে আমরা a এবং b এর জায়গায় মানগুলো বসাই দিই। এর মান হচ্ছে 10 গুণ b এর মান হচ্ছে 15 এবং নিচে হবে বিয়োগফল, সেটা আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব। 15 মাইনাস 10। তাহলে আমরা যদি 15 এবং 10 গুণ করি তাহলে পাচ্ছে হচ্ছে 150। বাই হচ্ছে 15 থেকে 10 বাদ দিলে হচ্ছে 5 পাচ্ছে। তাহলে আমরা যদি 5 দ্বারা 150-কে ভাগ দেই তাহলে পাচ্ছি 30। দুটি নল যদি একসাথে খুলে দেওয়া থাকে, অর্থাৎ প্রথম নলটি দ্বারা পূর্ণ এবং দ্বিতীয় নলটি দ্বারা খালি হয়, তাহলে এভাবে ট্যাঙ্কটি পূর্ণ করতে 30 ঘন্টা সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। একটি পিপায় দুটি নল সংযুক্ত। প্রথম নলটি খুলে দিলে পিপাটি 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি 30 মিনিটে খালি হয়। দুটি নল একই সঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময় পূর্ণ হবে? অর্থাৎ পূর্বে যে অঙ্কটা আমরা সমাধান করলাম সেটার অনুরূপ আরেকটি প্রশ্ন। তো এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রথম নলটি দ্বারা যদি পূর্ণ করা হয় এবং দ্বিতীয় নলটি দ্বারা যদি খালি করা হয়, এই ধরনের প্রশ্ন থাকে, তাহলে আমরা ট্যাঙ্কটি পূর্ণ করতে যে সময় লাগবে সেটা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো। সেটা হচ্ছে a গুণ b বাই হচ্ছে a মাইনাস b। তো আমরা এখানে প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে a না ধরে আমরা যদি বড় সংখ্যাটাকে a ধরি তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে কি হবে, সুবিধা হবে। তাহলে হচ্ছে a এর মান হচ্ছে বড় সংখ্যাটাকে ধরলে আমরা a থেকে b বাদ দিলে আমাদের পজিটিভ মান থাকবে। তাহলে a এবং পরের যে ছোট মানটা আছে সেটাকে আমরা b ধরবো। তাহলে আমরা যদি এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দেই, এর মান হচ্ছে 30 গুণ
বি এর মান 20, বাই হচ্ছে 30 মাইনাস 20। তাহলে আমরা যদি 20 এবং 30 গুণ করি তাহলে পাবো 600, এবং 30 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 10। তাহলে 10 দিয়ে আমরা যদি 600 কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 60, অর্থাৎ একটা নল দ্বারা পূর্ণ এবং অপর নল দ্বারা খালি হলে ওই চৌবাচ্চাটিকে বা অথবা ওই পিপাটিকে পূর্ণ করতে 60 মিনিট সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা এই শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।